বৃদ্ধাশ্রমের ৬ নম্বর বেডের ওপাশে শুয়ে আছেন আমার প্রাক্তন মা। আমি জানি আপনি এখন কি প্রশ্ন করবেন, মা আবার প্রাক্তন হয় কিভাবে? আশ্চর্য হওয়ার কিছু নেই, তিনি আমার শাশুড়ি মা, আমার মা বেঁচে নেই। আমার যখন 11 বছর বয়স তখন মা মারা যান। বাবা খুব কষ্ট করে আমায় পড়াশুনো করালেন, তবে অত বেশি না, ইন্টার পাস। এমন পড়াশুনোয় ভালো মানের চাকরি করা যায় না। বড়জোর নার্সিং কোর্স শেষ করে কোথাও বেসরকারি কোনো প্রতিষ্ঠান জীবন এগিয়ে নিয়ে যাবার মতো ছোটোখাটো চাকরি করা যায়। আমিও তাই করলাম, নার্সিং কোর্স করলাম। আমার প্রেমিকের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত ভালো, সেও শিক্ষিত ছেলে। 3 বছর সম্পর্কের দরুন সে তার বাবা মাকে রাজি করালো আমায় বিয়ে করার জন্য। বিয়ে হলো। বিয়ের কয়েক মাস পর শুরু হলো নানান ঝামেলায়। আমার শাশুড়ি আমায় পছন্দ করেন না, অস্বাভাবিক আফসোস লালন করেন সারাক্ষণ নিজের ভেতর। ছেলেটা শিক্ষিত, টাকা পয়সাও তেনার কম না। ছেলেকে তিনি বিয়ে করাতেন বিত্তবান কোনো ঘরে। ছেলের বউ হতো চমৎকার সুন্দর, শিক্ষিত। কত কি তিনি পেতেন ওখান থেকে। আমার সাথে বিবাহ কারণে সে সব ইচ্ছে পূরণ হলো না তেনার। আমার শ্বশুর নেই। আমার মা না থাকায় শাশুড়িকে আমি যত্ন করলাম মায়ের মতো। আমার মাঝে যে শূন্যতা তিনি অনুভব করেন, সে শূন্যতা আমি ভালোবাসা দিয়ে গুছিয়ে নিতে চেয়েছিলাম। পারলাম না ওনার মন জয় করতে। আমার স্বামী শেষমেশ শাশুড়ির কথায় আমায় তালাক দিলেন। তালাক দেওয়ার কারণ যা ছিল তা হলো আমি নার্সের চাকরি করি, আমার বাবা গরিব, আমি দেখতে কালো। আমার বিবাহ বিচ্ছেদের 3 মাস পরে তিনি তার ছেলেকে দ্বিতীয়বার বিয়ে করান। ছেলের বউ শিক্ষিত, রূপবতী। শুনেছি মেয়ের বাবার অঢেল টাকা পয়সাও আছে। পৃথিবীর সব মায়েরা মা হয় না, কোনো কোনো মায়েরা পিচাসও হয়। দীর্ঘ সম্পর্ক থাকার পর বিয়ে করেছি, সংসার গুছিয়েছি। ওই সংসার ভেঙে গেল শাশুড়ির জন্য। আমার স্বামী মায়ের কথায় বিরক্ত হয়ে আমায় ডিভোর্স দেন। তারপর কেটে গেল 9টি বছর। আমি বৃদ্ধাশ্রমে নার্সিং সেবার কাজ করি। গত 4 দিন ধরে আমি আমার শাশুড়ির দেখাশোনা করে যাচ্ছি। কতই না সুন্দর এবং সুস্বাস্থ্যবান ছিলেন, আর এখন মনে হয় শরীরে কাকে ঠোকর দিয়ে খাওয়ায় মাংসটুকুনও নেই শরীরে। তিনি চোখেও ভালো দেখেন না আগের মতো, একটা পা পুড়ে কালো হয়ে আছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার পা পুড়েছে কিভাবে? তিনি বললেন, বড় শখ করে ছেলেকে শিক্ষিত মেয়ে বিয়ে করিয়েছি। আমার ছেলের ওই শিক্ষিত বই আগুন দিয়ে পা পুড়িয়ে দিয়েছে। কারণ আমি বলেছি ঠান্ডা পানিতে স্নান করলে আমার ঠান্ডা লেগে যায়। ছেলের বউয়ের কথাতে প্রভাবিত হয়ে ছেলে আমায় বৃদ্ধাশ্রমে রেখে চলে গিয়েছে। কথাগুলো বলতে বলতে ওনার চোখে পানি এসে গেল। আজ উনি একা। ওনার পাশে না আছে ছেলে, না আছে ওনার ছেলের শিক্ষিত বউ। তিনি কথা শেষ হবার পর আমাকে বললেন, তোমাকে খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি মা? তোমার বাবা কি করে? আমি ওনাকে তখন উত্তর দিইনি। এখন গিয়ে আমি ওনাকে বলবো, আমাকে আপনি খুব ভালো করে চেনেন। যে বউটা আপনাকে আজ বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলে গেছে, ঘর থেকে বের করে দিয়েছে, সেই বউকে ঘরে আনার জন্য একদিন আপনি যার ঘর ভেঙেছেন, আমি সেই মেয়ে। যে মেয়েটার নার্সিং সেবার কাজকে আপনি নিম্নমানের কাজ বলে অপমান করতেন, যে মেয়েটার নার্সিং সেবা পেয়েই আজ আপনি সুস্থ, আমি সেই মেয়ে। আমি দেখতে কুৎসিত, আমার বাবা গরিব, আমি নিম্ন শ্রেণীর নার্সিং কাজ করি। আমার এই নিম্নমানের নার্সিং কাজের পয়সা দিয়েই এই বৃদ্ধাশ্রম বানিয়েছি। আপনি আমাকে খুব ভালো করে চেনেন। আমি আপনার সেই বউ যাকে একদিন আপনি কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন।